আমরা যখনই দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন মতাদর্শের মানুষের উপর আক্রমণ, আমরা আমরা বুঝতে শুরু করলাম যে ফ্যাসিবাদ খুব দূরে না, ফ্যাসিবাদ ফ্যাসিবাদ খুব কাছে। আমরা আমরা যদি ইতিহাস দেখি, আমরা দেখবো যে জার্মানিতে যখন নাৎসি বাহিনী ফ্যাসিবাদ আসছিল, তখন দেখানো হয়েছিল যে জার্মানরা খাত্রে মে হ্যাঁ। যখন আমরা বাংলাদেশে দেখি যে ইসলামীদের থেকে বলা হচ্ছে, উগ্রবাদীদের থেকে বলা হচ্ছে যে এখানে ইসলাম খাত্রে মে হ্যাঁ, তখন আমরা বুঝতে পারি যে ফ্যাসিবাদ আসতেছে। এবং এই খাত্রে মে বলতে 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 আমরা দেখি যে এই উগ্রবাদী গ্রুপটাই, এই উগ্রবাদী মানুষগুলোই সারা বাংলাদেশে শত শত মাজার গুড়িয়ে দিয়েছে। এই 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 মানুষগুলোই ভিন্ন মতের উপর আক্রমণ করেছে। এই মানুষগুলোই ঢাকা শহরে আদিবাসীদের উপর আক্রমণ করেছে। সংখ্যালঘুদের যে কোনো প্রকার মানবাধিকার সম্পর্কিত যে কোনো প্রকার অধিকার আদায়ের দাবির সংগ্রামে তারা আক্রমণ করেছে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। এবং আমরা দেখি যে বাংলাদেশে হাসিনা স্বৈরাচারী শাসন যাওয়ার পরে ইসলামকে সেন্টার করে, তাদের বয়ান মতো ইসলামকে অনুসরণ করে বাংলাদেশে নতুন ফ্যাসিবাদ আসতেছে। যেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করেছিল হাসিনা, সেই ফ্যাসিবাদের পূর্ণতা দিচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠী। আমরা বলতে চাই যেই যেই দেশের মানুষ হাসিনাকে সরিয়েছিল, সেই দেশের মানুষ হাসিনার মসনদের যেই ওয়াহাবিজমের যেই ভিত্তি, সেই ভিত্তির যারা পরিপূর্ণতা দিতে চায়, তারাও একদিন এই বাংলাদেশে বিচারের সম্মুখীন হবে। তারাও একদিন এই বাংলাদেশে যেই নিপীড়ন, যেই জুলুম, সেই জুলুমের প্রাপ্যতা, সেই জুলুমের বিপরীতে দাঁড়িয়ে যে মানুষগুলো বলে যাচ্ছে, সেই মানুষগুলোর কণ্ঠস্বর বাংলাদেশে ৭১-এর মতো, বাংলাদেশে ৯০-এর মতো, বাংলাদেশে ২৪-এর মতো আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে।